হ্যালো বন্ধুরা, রান্নার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি কচু শাক রান্না করে দেখাবো। কচু শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারকোল দিয়ে সব কিছু দিয়ে আমরা খেয়েছি। তো একদম সিম্পলভাবে কীভাবে আমি রান্না করেছি, আর সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে। যদি এগুলো নাও থাকে তোমাদের খুবই ভালো লাগবে, আমি এটা 100% বলতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই দেখিয়ে দিলাম কচু শাকটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অনেকবার করে ধুতে হবে, আর বিশেষ করে কচু শাকের যে মাঝখানের জায়গা অংশটা থাকে, অনেক কাদা ফাদা লেগে থাকে, সেগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি কচু শাকটা একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি আগে কড়াইটাতে কচু শাকটা দিয়ে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়েছি। দেওয়ার পর জল দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিক্সড করে সেটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ হবে, সেদ্ধ হোক। তো সেদ্ধ হয়ে গেছে, খানিকটা সেদ্ধ হয়েছে, আর একটু হবে। তো ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে আমি কচু শাক করতে যা যা লাগবে সেগুলো নিয়ে নেব। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি একটা বড় গোটা, আর একটা বড় গোটা পেঁয়াজের অর্ধেক স্লাইস করা, আর একটা টমেটো। এবার আমার কচু শাক সেদ্ধ হয়ে গেছে, আমি ওটাকে ঝুড়ির মধ্যে ঝরিয়ে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কার একটু হালকা গন্ধ বেরোলেই আমি যেগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হবে, তা একটু ঝাল ঝাল হলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো সেগুলো একটু নাড়াচাড়া করেই এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই কচু শাকটা একটু মিষ্টি আর একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে। ভাত দিয়ে তো খেয়েছি, ভালোই লাগে, তোমরা রুটি দিয়ে খেয়ে দেখবে, সেটাও ভালো লাগে। আর তোমাদের কচু শাক কারা কীরমভাবে খেতে বেশি পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি নতুন বন্ধু হও, যেখান থেকেই দেখো না কেন, ভিডিওটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তো যাই হোক, দেখতে পেলে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি, তারপর নুন, তারপর হলুদ দিয়ে দিয়েছি। যেটাই আগে পরে দাও না কেন, ব্যাপার একই। চিনিটা দিলে কি হবে, সঙ্গে সঙ্গে লাস্টেও দেওয়া যায়, কিন্তু চিনিটা দিলে কী হবে, পুরো জিনিসটা মিষ্টির জন্যে মজে যাবে, আর ভালো বেশ সব কিছুর মধ্যে ফ্লেভারগুলো সব ঢুকবে। তো এবার অনেকখানি জল উঠেছিল, আমি ঢাকা দিয়ে দিয়েছি, সেটা আমি আর দেখালাম না। এবার ঢাকা দেওয়ার পর আবার তুলে আমি একদম শেষের দিকে যখন 70% রান্না হয়ে যাবে, তখন আমি রসুনগুলো বাটবো না, আদা থেতো করে দেবো। আমি শিলনোড়া একটু অর্ধেক থেতো থেতো করে দিয়েছি। তাতে কি হবে, পুরো পেস্টও হলো না, খানিকটা মুখেও থাকবে, রসুনের গন্ধটা বেশ মানে উপর থাকবে, আর মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। যখন খাওয়া ভাত দিয়ে খাই কি রুটি দিয়ে খাই, মুখে পড়লে খুব ভালো লাগবে। তো ঢেকে দিয়েছিলাম আবার। এরম অনেকবার ঢেকে ঢেকে রান্নাটা করলে খুব ভালো হয় আর কি, মাঝে মাঝে নেড়ে দিয়ে, কারণ যত নাড়বো, যত ওটাকে ম্যাশড করব, তত ওর ফ্লেভারটা, মশলাগুলো সব ওর মধ্যে ঢুকবে। তো যাই হোক, দেখো অনেকটাই আমার প্রায় হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে, তোমরা সাইড দিয়ে দেখতে পাচ্ছ। টমেটোটা দিয়েছি এই কারণে, যদি একটু টক, তো আমার কাছে লেবু ছিল না, একটু লেবু রস অনেকে ছড়িয়ে দেয়, তো আমি দিইনি, একটু টমেটোই দিয়েছি। তো রান্না আমার হয়ে গেছে কথা বলতে বলতে। আর এবার আমি খানিকটা বাটিতে তুলে রেখেছি, আর খানিকটা আমি একটু মাটির একটি পাত্রে বাটিতে তুলেছি, যাতে দেখতে ভালো লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই